ও রাধা মাধব, তুমি আমার উপর আর রাগ করো না, তুমি আমাকে আর পাপ দিও না। আমি জানি যে মিথ্যে কথা বলে তুমি তাকে শাস্তি দাও, কিন্তু আমার মিথ্যে কথা বলা ছাড়া আর কোনো রাস্তাই ছিল না। মাঝে আমার দিব্যি দিয়েছিল যে এখানে আমার থাকতে হবে, এবারে লোকের কথা শুনতে হবে। তুমি তো জানো আমি মাকে বড্ড ভালোবাসি, মায়ের জন্য আমি সব করতে পারি। নাচবো? ভয় কিসের? ভয় পাস না? আজ তুই যে আমাদের মান বাঁচিয়েছিস। বসবি? আয় মা। এইটুকুনি মেয়ে, তোর মাথায় এত বুদ্ধি! কিছুক্ষণের জন্য আমি ভেবেছিলুম তুই বোধহয় মুখ ফসকে সব বলে দিলি, তারপর দেখলুম না। সত্যি রে, তুই শ্বশুর বাড়ির মান রাখতে জানিস। আমি খুব খুশি হয়েছি রে। ওরে, এটাই তো মেয়ে মানুষের দম্ভ, স্বামীর কথা শুনে চলা, শ্বশুর বাড়ির মান রাখা। তাদের মাথাখানা উঁচু হলে তবে তো তোর মাথাখানা উঁচু হবে। ওই দেখো, বলি মুখখানা অমন করে রয়েছিস কেন? এই আমি বলে দিলুম তুই এবারে যোগ্য বউ হবে। আশীর্বাদ করি নাথবো, তুই যেভাবে আজ আমাদের মান বাঁচিয়েছিস ঠিক সেইভাবেই এবারে যোগ্য বউ হয়ে আমার সত্যিটা প্রমাণ করে দিবি। কুড়ি বছর ধরে ওনার সেবা করে আসছি, এখনো আমি এবারের যোগ্য বউ হতে পারলাম না। একদিনের জন্য ওনার থেকে কোনো প্রশংসা পেলাম না, আর এই দুদিনের মেয়েটা বাড়িতে পা রেখে মায়ের মন জয় করে নিল।